এই সবাই এক লাইনে দাঁড়াও, দাঁড়াও সবাই এক লাইনে। আর আপনাকে এমন কোনো করতে হবে নাকি? দাঁড়ান এখানে। এখন সব ভয় গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছো কেন? প্রেম নিবাসে যাওয়ার সময় এই ভয়টা কোথায় ছিল? আর বাড়ির লোকেরা জানে তাদের ছেলেমেয়েরা দিনে দুপুরে কি লীলা খেলা দেখাতে গেছে? জানে বাড়িতে? জানাবো এবার বাড়িতে, জানাবো না স্যার প্লিজ, বাড়িতে না স্যার, বাবা খুব মারবে স্যার। বাবা মারার আগে আমি তোমাকে। Listen, I need to talk to you. আমি তোদের সাথে কথা বলছি, আপনি দাঁড়ান এখানে চুপ করে। I can't believe this. কিছু বলো না এখানে। He's talking to me like that. এই আইডি বের করো, আইডি বের করো, যা যা আইডি আছে বের করো, স্কুল কলেজ অফিস যার যেখানে যা পরিচয়পত্র আছে বের করো, তাহলে সব করার খবর হবে। বের করো। স্যার আইডি তো নেই স্যার, ক্ষমা করে দিন স্যার। আইডি নেই, ঠিক আছে সুভাষ, এদের সব করার নাম ঠিকানা নিয়ে নাও, আর বাড়ির লোককে বলো এক্ষুনি এখানে আসতে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাও এদেরকে। যান নিয়ে যান, যাও যান যান নিয়ে যাও। ম্যাডাম Yes. আপনার আইডি দেখি। হ্যাঁ, আইডি সবসময় আমার সঙ্গে। দেখান আইডি। আইডি নেই আমার কাছে, কোনো আইডি কোনো ডকুমেন্টস কিচ্ছু নেই, সব গাড়িতে রয়ে গেছে, যে গাড়িটা ওনার জন্য খারাপ হয়ে গেছে। খারাপ আমার? Yes, আপনার জন্যই হয়েছে। Listen officer, I was going somewhere else. I had some business to do. আরে বাবা, একে ইংরেজি তারপর আবার বিজনেস, হ্যাঁ? ছি 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 ছি, আপনার মনে একটুও লজ্জা নেই? আপনি মুখের উপরে বলছেন বিজনেস। হ্যাঁ তো লজ্জার কি আছে? It's my work, it's my business. I'm চুপ very করুন। proud of it. What? Shut up. আপনার জন্য, সব আপনার জন্য হয়েছে। ভগবান ওনাকে ক্ষমা করো, উনি নির্বোধ, উনি নিজেও জানেন না উনি কি বলছে। Wait a minute. What did you say? নির্বোধ? আমি নির্বোধ? You are নির্বোধ। Officer, this man is responsible for everything. আমি একটা কাজে যাচ্ছিলাম, I had some business to do, I had some work, and he came and he ruined everything. আমার গোটা দিনটা উনি নষ্ট করে দিয়েছেন, আমার কাজ নষ্ট করে দিয়েছেন। ওনাকে লকআপে নিয়ে যান right now. কি সাংঘাতিক ব্যাপার। আপনি যদি চুপ করে থাকতে পারেন না, মানে সবকিছু গুবলেট না করলে আপনি চলেন না। Shut up. Just shut up. যা হয়েছে সবকিছুর জন্য আপনি দায়ী। সরুন। Officer, I am Isha, the head of a very prestigious organization. এই লোকটা আমাকে ব্ল্যাকমেল করে ওই কি একটা নাম বলেন হোটেলটার, ওখানে নিয়ে গেছিল। এখানে আমার কোনো ভূমিকা নেই, আমি কিচ্ছু করিনি। যদি আপনার লকআপে পুরতেই হয়, আপনি এই লোকটাকে পুরুন। লিসেন, আপনি কিন্তু এরকম চোট ছ্যাঁচড়ের মতন আমাকে এখানে আটকে রাখতে পারেন না। শুনুন, আপনি ঈশা না ঈশা কপিকার সেটা জানার জন্য না আমাদের আইডি প্রুফ চাই। আপনার কাছে যদি সেটা থেকে থাকে তাহলে আমাদেরকে দেখান। আরে আপনাকে তো আমি বললাম আমার আইডিটা গাড়িতে রয়ে গেছে, আপনি আমাকে একটা ফোন করতে দিন, এভরিথিং উইল বি ক্লিয়ার টু ইউ। গিভ মি দ্য ফোন। আগে আইডি, তারপরে সবকিছু। আর জানেন তো, আপনাদের মতো না এসে সবাই বলে এই একই এক্সকিউজ, ফাইল ফেলে এসেছি গাড়িতে, আইডি বাড়িতে, এরপরে বলবেন ফোন ও খারাপ হয়ে গেছে। ইয়েস, অ্যাকচুয়ালি এই দেখুন আমার ফোনটা সত্যিই খারাপ হয়ে গেছে, উনি গাড়ি থেকে এটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এসব আমাদের জানা গল্প ম্যাডাম, এগুলো আমরা সব জানি। এরপরে কায়দা করে আপনি থানা থেকে অন্য কাউকে ফোন করবেন, তাদেরকে বাবা মা সাজিয়ে নিয়ে আসবেন, এসে এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করবেন, তাই তো? আরে ডু আই লুক, আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু টক টু দিস ম্যান। হয়েছে, চেষ্টা করলেন কিন্তু পারলেন না তো। লিসেন লিসেন মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, অনেক হয়েছে। আই উইল নট টেক দিস এনিমোর। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, আমি কিন্তু এটা আর টলারেট করব না। আপনি কি আমাকে এখান থেকে বের করবেন নাকি আমি? বাবা কি অ্যাটিটিউড, তার উপর থ্রেট। না মানে এইসব জিনিসগুলোতে একটু পোলাইটলি রিকোয়েস্ট করে বলে, মানে ধরুন আপনাকে বলা উচিত প্লিজ, প্লিজ মিস্টার সিংহ রায়, উইল ইউ?
প্লিজ মিস্টার রিদ্ধিমান সিংহ রায়, উইল ইউ? বাবা বাবা, এই তো পারেন। হ্যালো ম্যাডাম, এটা থানা, গল্প করার জায়গা নয়। এই ওনাকে লকআপে নিয়ে যাও তো। আইডি নেই আবার বড় বড় কথা। উনি কোথাও যাবেন না। নিন, এটা আমার আইডি, আমি ঋদ্ধিমান সিংহ রায়। এটা দেখুন আর আমাদের ছেড়ে দিন। বেশ, কিন্তু আপনার আইডি প্রুফ থেকে তো ওনাকে আমরা যেতে দিতে পারি না। সমস্যাটা তো ওনাকে নিয়ে। আর তাছাড়া এইরকম একজন হাইফাই ইংরেজি জানা হঠাৎ কোথা থেকে ফেরেন না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অফিসার। আপনি একজন রেসপেক্টেবল পুলিশ অফিসার। আপনি এই ধরনের টোনে কারোর সম্বন্ধে অপমান করে কথা বলতে পারেন না। অ্যান্ড FYI, উনি আমার স্ত্রী, মিসেস খড়ি সিংহ রায়। হোয়াট? দিদি, দিদি, আবার খড়িকে নিয়ে স্বপ্ন দেখলাম। সকালও হয়ে গেছে, আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। কি হচ্ছে আমার সাথে? কেন বারবার খড়িকে নিয়ে স্বপ্ন দেখছি? এর জন্য আমি আমার নিজের ঘরে নিজের বিছানায় শান্তিতে ঘুমোতে পর্যন্ত পারছি না। কেন হচ্ছে এমন আমার সাথে? আমরা তন্ন তন্ন করে গোটা জঙ্গলটা দেখেছি, কিন্তু খড়ি সিংহ রায়কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু জঙ্গলে ওনার এই রক্তাক্ত শাড়ি আর কিছু গয়না পাওয়া গেছে। আর এই জিনিসগুলো যেখানে পাওয়া গেছে সেখানে কোনো জন্তুর পায়ের ছাপ ছিল, যা দেখে বন দপ্তর জানিয়েছে যে ওনাকে বাঘে টেনে নিয়ে গেছে। খড়ি যে মারা গেছিল তার প্রুফ তো এসে পুলিশ আমার হাতে দিয়েছিল। হ্যাঁ, আমি তো ওই রক্ত মাখা শাড়ি, ওই গয়না নিজের হাতে আমার ঘরের আলমারিতে রেখেছিলাম। আমি কেন ভাবছি এসব? ও অর্জুন, আর ইউ ওকে? তুই বেশি ভাবছিস। একটা অবাস্তব জিনিস নিয়ে একটু বেশি চিন্তা করছিস। সেটা কি করে পসিবল হয়? তুই বোঝ, খড়িকে বাঘে টেনে নিয়ে গেছে। বাঘের মুখ থেকে ফিরে আসা এত সোজা নাকি? হাতের মুখ বাঘের মুখ থেকে ফিরে আসবে? ভুলভাল কথা ভাবছিস তুই। দিদি, এই দিদি, দিদি, এই দিদি। আমি আর পারছি না, খড়ির আওয়াজ শুনতে আমি আর পারছি না। সেটা হতে পারে না, বেকার ভাবছিস তুই। দেখো ভালো করে তাকিয়ে দেখো, রিমঝিম এখানে কাল রাতে ছবি আঁকছিল। ও রং ফেলেছে, মোচা হয়নি। এটা লাল রক্ত নয়, রং। ছাড়ো, এটা রং মা, দেখো এটা রং। কাগজ লেখা ছিল, লেখা ছিল, কই দেখো কিছু লেখা নেই। দেখো সাদা কাগজ, সাদা কাগজ তো মা। এটা কি করে হতে পারে? এক্ষুনি তো এখানে খড়ির ফিরে আসার কথা লেখা ছিল। কোথায় গেল? কোথায় গেল ওটা? মা কি হয়েছে তোমার? না আমাকে একটু বলো, তুমি তো ভয় পাচ্ছ কেন আজকাল? কি হয়েছে মা? কি হয়েছে বল? তুই কদিন ধরে তুমি এটা কেমন ব্যবহার করছো? ছোট বৌমা, আমার মনে হচ্ছে ওকে ডাক্তার দেখানো উচিত, জানো? না 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 ঠিক বড় ঠিক দেখি, কিছু হবে,
তুই ওকে ডাক্তার দেখানোর ব্যবস্থা কর, বুঝলি? আমার ভালো লাগছে না রে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।